বাংলাদেশের একজন ভুয়া মুক্তিযোদ্ধা নিজেকে দাবি করেন বীর মুক্তিযোদ্ধা। অর্থাৎ যার কথা বলতে চাচ্ছি তিনি হলো কর্নেল অলি আহমেদ বীর বিক্রম। এনাকে কি বীর বিক্রম বলা যায়? উনি যদি স্বাধীনতার পক্ষে জিয়াউর রহমানের নেতৃত্বে উনি যদি যুদ্ধ করে থাকেন, বুঝলাম বঙ্গবন্ধুর নেতৃত্বে না, জিয়াউর রহমানের নেতৃত্বে, সেটা তো স্বাধীনতার পক্ষেই, তাই তো? তাছাড়া তো অন্য কিছু না। বাংলাদেশকে স্বাধীন করার জন্য উনি যুদ্ধ করেছেন। এখন এক পর্যায়ে উনি নিচে নামতে নামতে বিএনপি থেকে তো ওনাকে বাইর করে দিছেই ঘাড় ধাক্কা দিয়ে। এখন নিচে নামতে নামতে আজকে উনি বিএনপির কি যেন জামাতের সাথে যুদ্ধ অপরাধী আছে না ৭১-এর, জামাত, রাজাকার, আলবদন, এদের সাথে যোগ দিয়েছেন। এই হলো কর্নেল অলি আহমেদের চরিত্র। এ নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করে, আসলে আমি মনে করি একজন ভণ্ড প্রতারক, স্বার্থপর, পকেট ভারী করে রাজনীতি করতে আসছে ইনি। এই বীর বিক্রম অলি আহমেদ রে কী বলে ডাকা যায় এটা আপনারাই বলতে পারবেন। আমার মনে হয় এই ব্যক্তি প্রচণ্ড ভণ্ড এবং প্রতারক। এ নামে মুক্তিযোদ্ধা ছিল, আসলে বাংলাদেশের স্বাধীনতার পক্ষের শক্তি ছিল না। এ একটা ভুয়া লোক, একে কেউ ভোট দিবেন না, এর পক্ষে কেউ দাঁড়ালে তাকেও ভোট দিবেন না। এই অলি আহমেদ একটা প্রতারক, বাংলাদেশকে সে বিশ্বাস করে না। আমি মনে করি ব্যক্তিগতভাবে যে সে রাজাকারের দোসর। আমার মনে হয় যুদ্ধকালীন উনি বিভিন্ন তথ্য ওই রাজাকারদের কাছে পাচার করছেন, যার কারণে সেই পীড়িত তার রয়ে গেছে। আজকে এখন সেই জামাতের সাথেই তিনি জোট বাঁধছেন। দেখা যাক উনি কয়টা সিট পান জামাতে থেকে, আমরাও দেখতে চাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।